আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আয়ুষ্মান ভারত প্রকল্প কবে থেকে রাজ্যে কার্যকর হবে, কারা এর সুবিধে পাবেন, স্বাস্থ্যসাথী কার্ড আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে অনেক দিন ধরেই চলছে জল্পনা। শনিবারের বারবেলায় রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের স্বাস্থ্য বৈঠক থেকে তিনি জানিয়ে দেন, জুনের প্রথম সপ্তাহেই কেন্দ্রের সঙ্গে আয়ুষ্মান আরোগ্য মন্দির নিয়ে চুক্তি হবে দিল্লিতে, আর জুলাই থেকে মিলবে আয়ুষ্মান ভারতের কার্ড। গোটা রাজ্যের মানুষই এর সুফল পাবেন। প্রাথমিকভাবে স্বাস্থ্যসাথীর 6 কোটির বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন, পরে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 976 কোটি টাকা। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে, আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ইভেন্টের মাধ্যমে বা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব। কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় চালু করা নিয়ে এতদিন কেন্দ্রের বিরোধিতা করে আসছিল তৃণমূল সরকার। চলেছে বিস্তর টানাপোড়েন। এছাড়া রাজ্যের নিজস্ব স্বাস্থ্যসাথী প্রকল্প চালু থাকার বিষয়টিকে গুরুত্ব দেয়নি। শুধু তাই নয়, ভোটের বাজারে হাওয়া গরমের চেষ্টা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই এই প্রকল্প কার্যকর করার ক্ষেত্রে তৎপর হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবশেষে 2018 সাল থেকে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে বঙ্গবাসী। কেন্দ্রীয় প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারগুলি প্রতি বছর বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবে। মূলত গরিব নিম্ন আয়ের পরিবারগুলি পাবেন এই প্রকল্পের সুবিধা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।